নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে 8:30 বাজে, সকাল 8:30 বাজে। আর বাবাও স্কুলে চলে গিয়েছে, এখন আমরাও টিফিনটা করে নেব। আর সকালে সেদ্ধ দিয়েছিলাম। আর এই পরোটাটা না দোকান থেকে এনেছিল, এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র ঘরে এনে একটু হালকা তেল দিয়ে একটু সেঁকে নিলে হয়ে যায় রেডি পরোটা। তো পরোটাটা খেতে খুব একটা খারাপ না, কিন্তু রেডিমেড তাড়াতাড়ির জন্য কিন্তু খুব ভালো একটা সিস্টেম, ভালো করেছে এটা বের করে। তো ওইটাই আমাদের তিনজনের জন্য ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাই আর মানে আমার বড় ছেলে বাবাই, তো ও স্কুল থেকে এসে খাবে আর এখন খায়নি। সকালে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম স্কুলে। আর কুটু তো যায়নি স্কুলে, যেহেতু ওর এক্সাম মানে স্টার্ট হবে মানডে থেকে, তো আমি আর পাঠাইনি আজকে। আর এখন চা করে নিচ্ছি, আদা দিয়ে লাল চা করব। আর পরোটাটা তো আদা দিয়ে আর চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখন চা পাতাটা দিয়ে দিলাম। আর মানে কুটুকে খাবারটা দিয়ে আসবো। পরোটাটা যেহেতু একটু বড় ছিল, তার জন্য বললাম যে না, অর্ধেকটা এখন খা, আর আরও অর্ধেকটা মানে দাভাই আসলে খাবি। কারণ যদি আবার ও এসে খায়, আবার ওকে যদি না দিই আবার মানে কান্নাকান্নি করবে। তার জন্য ভাবলাম যে অর্ধেকটা দিয়ে দিই, অর্ধেকটা ও আসলে খাবে। আর এদিকে মানে ওর পাপার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো আর আলু দিয়েছিলাম। আর একটু কুমড়োগুলো একটু ভেঙে দিলাম, কারণ গরম যেহেতু ভাঙতে পারবে না। আর এখন তোমাদের দাদাভাই খেয়ে চলে গিয়েছে। আর 11:30 মতন বাজে। প্রচণ্ড গরমও দিচ্ছিল, গরমে মানে এতটা শরীর খারাপ লাগছে কি বলবো আপনাদের। আর এখন মানে ওকে একটু পড়তে বসিয়েছি, যেহেতু একা আছে। আর যে সামনে এক্সাম আছে, মানে মানডেতে এক্সাম, তো ওইদিকে ওকে একটু পড়িয়ে দিচ্ছিলাম। আর এখন দুধ এসেছিলো, দুধটাও গরম করে নিলাম, মানে করতে বসিয়েছি। আর বিছানাটা আমি গুছিয়ে নিলাম, তারপর রান্নাটাও বসিয়ে দেব। এখন প্রায় 1টার মতন বাজে। রান্নাটা তাড়াতাড়ি না বসালে আবার স্কুল তো তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে। এখন যেহেতু স্কুল 7টা 7:30 থেকে, রান্নাটা বসিয়ে দিলাম। আর এটা এনেছিল বাঙ্গন মাছ, তো মা মাছগুলো কেটে দিয়েছে, এখন আমি ভেজে নিচ্ছি। আজকে ভাবছি ডাল করব না, রোজ দিন ডাল খেতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে আজকে মাছের ঝোলটাই করব, একটু হালকা পাতলা করে, যাতে করে বাচ্চারাও খেতে পারে। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এখন ঝোলটা বানাবো। কুমড়ো ডুগা এনেছিল, তো সেই ডুগার থেকে কয়েকটা আগা বের হয়েছিল, তো সেই আগাটা দিয়ে আর আলু আর বেগুন দিয়ে ঝোলটা করব। আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা করার জন্য রেখে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, আর কুমড়োর শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। তারপর এদিকে দুই ভাইয়ের তো দুষ্টুমি চলছে, খেলাধুলো করছে, নিনজা ফাইটিং করছে। তো বাচ্চারা ছোট থাকলে তো এভাবেই, মানে ভাই বোন দেখবে ছোট থাকলে খুব মজাতে দিনগুলো কাটে। আমারও ভাই আছে, তো আমরাও ছোটোবেলায় এভাবেই মজাতে কাটিয়েছি। আর মানে একজন থাকলে দেখবে খুব একা একা লাগে, এভাবে দুজন থাকলে মানে আমার মাথাটা তো খেয়েই যায়। আর ওরাও দেখবে সময় বিশেষ ভালোও লাগে ওদের, মানে ওই দুষ্টমিগুলো দেখতে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওইদিকে তোষকটা উঠিয়ে রেখেছে, গরমের জন্য না বাচ্চারা তোষকে শুতেও খুব অস্বস্তি বোধ করে, আর এই কাঠটার মধ্যে শুতে না খুব ভালো লাগে। আর তারপর আমি রান্নাঘরের দিকে চলে আসলাম, সবজিটা আমার কষানো হয়ে গেছে। ওই মশলার মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি আর একটু মরিচ বেটে দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য মানে ঝাল আর মশলাটা একটু কমই দিলাম। আর কিছুই রান্না করব না, কুমড়োর ডুগা করেছি, ডুগাটা আমার হয়ে গিয়েছে। আর একটু মাখো মাখো ভাব রেখেছি, যাতে করে ভাতটা মেখে খাওয়া যায়। গরমের জন্য না কিছুই ভালো লাগছে না, ভাবছি আজকে শর্টকাটে করব, তার জন্য 2 পদই রান্না করলাম। আর না হলে কিন্তু আমাদের 3-4 পদ হয়ে যায়। তারপর মশলাটা বেটেছিলাম, সেই মরিচের পাটাটাও মানে পরিষ্কার করে নিই আগে করে, রান্নাটা একটু সেভ করে, মানে রান্নাটা অর্ধেক হয়ে গেলে আমি এইগুলো কাজ সেরে নিই, যেগুলো থাকে। কারণ খাবারের পর না আমার কাজ করতে একদম অস্বস্তি লাগে, খুব ক্লান্ত হয়ে যায়, খাবারের পর আরও বেশি ক্লান্ত হয়ে যায়। তো তার জন্য ভাবি যে খাবারের আগে যতটা সম্ভব কাজগুলো কমিয়ে রাখার। তো এইদিকে পাটাটা পরিষ্কার করে নিলাম। আর ওরাও স্কুল থেকে এসেছিলো, পরোটা খেয়েছিল,
তো বাসনগুলো রয়ে গেছে, সেই বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দেবো। আর ওইদিকে আমি ঝোলটা দিয়েছি, ঝোলটাও ফুটে উঠবে এর মধ্যে। এভাবে কাজের ফাঁকে ফাঁকে দেখবে, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিলে কাজগুলো অনেকটাই কমে যায়, আর তাতে করে না আমার অনেকটাই সুবিধা হয়ে যায়। আগে অনেকটাই বাসন মেজে রেখে দিয়েছি, আর এখন আর অল্প একটু রয়েছে, সেগুলো মেজে বেসিনটা মানে খালি করে দিলাম। আর ঝোলটা ওইদিকে ফুটে গিয়েছে, তাড়াতাড়ি করছি তার জন্য। তারপর বাসনগুলো এদিকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, মানে রাখলাম। আর জলটা না ঝরানো না জল থেকে যায়, আর অনেকটাই বাসনগুলো ভেজা ভেজা থাকলে মানে বাসনের একটার উপর উঠানো যায় না, তার জন্য জলটা ঝরিয়ে রাখলাম। আর এদিকে ঝোলটাও ফুটে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, আর একটা বাটিতে আমি আলাদা করে আর মানে বেড়ে রেখেছি। আর গামলাটা খুব ভর্তি হয়ে গেছিলো, তার জন্য বাটিটার মধ্যে রেখে দিলাম একটু কমিয়ে। আর এখন ওদেরকে খাবারটা দিয়ে দেব। ঝোলটা মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। ওদের দুজনকে দিয়ে তারপর আমরাও খেয়ে নেব, খেয়ে দিয়ে মানে রেস্ট করব। আর এখন তো কাজ অনেকটাই কমে গিয়েছে, আর খাবারের পর খাবারের যেগুলো বাসন আছে সেগুলোই থাকবে। তারপর আমিও শুয়ে উঠে গেলাম, আর এখন ওদেরকেও ডাক দেব। সন্ধ্যেতে টিফিনও করতে হবে, তাড়াতাড়ি পড়তে বসতে হবে, যেহেতু এক্সাম চলে এসেছে এখন, খুব সামনেই আছে এক্সাম। আর এখন ওকে ডাকছিলাম, ও মানে ঘুম থেকে উঠতে চাইছিল না, আর ও ঘুমাবে বলছিল। আর এখন মানে 7টা বেজে গিয়েছে, এখনও ঘুম থেকে উঠছে না। তো ওকে ডাকছিলাম, বাবা উঠ। আর এখন জলটাও খেয়ে নেব, আমি ওইদিকে জল খেয়ে নিলাম। আর এখন মানে ছোটোজন আমার কোলে এসে বসবে, ওর মানে ঘুম থেকে উঠেছে, তো এখন মুড একটু মানে খারাপ আছে, তার জন্য একটু কোলে নিয়ে বসলাম। এদিকে ওকে একটু কোলে নিয়ে বসেছি, আর ঘুম থেকে উঠেছে তো তার জন্য একটু মুড খারাপ আছে। তারপর রান্নাঘরের দিকে যাব, আজকে করব চিড়া ভাজি। তো তার জন্য দুধটা আগে ফার্স্টে গরম করে নেব, হালকা একটু গরম করব, যেহেতু সকালে তো অল্প একটু গরম করেছি। আর এখন চিড়া ভাজি করে নেব। আর অনেক দিন হয়েছে চিড়া ভাজিটা খাওয়া হচ্ছিল না, তার জন্য ভাবলাম যে আজকে চিড়া ভাজিটা করি। আর মানে আমার দুজন ছেলে ওরাও খুব ভালোবাসে চিড়া ভাজিটা খেতে। তো এটার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি, আর এখন চিড়াগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে তারপর গরম তেলের মধ্যে চিড়াটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু আদা কুচি দেবো, আর একটু নুন দিয়ে নামিয়ে নেব। আর এভাবে করে চিড়া ভাজিটা খেতে খুব ভালো লাগে। আর এখন অল্প করেই ভেজেছি, আর একটু নুনও দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন চাও বসিয়ে দিলাম আমাদের জন্য, আর ওদের জন্য দুধটা তো গরম করে রেখেই দিয়েছি। এখন ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে দেবো, আর আমাদের জন্য নিয়ে নেব। তো আজকে ভাবছি অনেকগুলো কাপড় জমে আছে, আর কাপড় গুছানো নিয়ে তো আমার অনেকটাই অলসতা ভাব আছে। তো দুদিন হয়ে গেছে কাপড়গুলো গুছাচ্ছিলাম না, আর অনেকটাই কাপড় জমে মানে গিয়েছে। তো আজকে ভাবছি তাড়াতাড়ি সন্ধ্যের টিফিনটা করে কাপড়গুলো গুছিয়ে নেব। আর এই নকুলদানাটা পুজোতে দিয়েছিল, তো সেই নকুলদানাটা খালি খালি খেতে চায় না, তার জন্য চা এইভাবে গরম চাটা ঢেলে দিলে দেখবে চাটাও হয়ে যায়, মিষ্টিও হয়ে যায়, খাওয়াও হয়ে যায় নকুলদানাগুলো। আর এদিকে আমি নকুলদানাটা মিক্সড করে নিলাম, আর এখন চা বেড়ে নিচ্ছি আমাদের জন্য। আর এবার শাশুড়ি মাকেও দিয়ে আসবো, তারপর আমিও খেয়ে নেব। আর এদিকে আমার জন্য নিয়ে নিলাম আর চা আর চিড়া ভাজি। তারপর এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অনেকগুলোই কাপড় জমে আছে, আপনাদেরকেও তো বললামই। তো এখন কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর ওও মানে বাবাও পড়তে বসেছে, আর কুটুকে অল্প পরিয়ে নিয়েছি। আর এখন কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে তারপর গডরেজের কাপড়গুলো গডরেজে রেখে দেবো, আর এখানে আলনাতে যেগুলো থাকে সেগুলো আলনাতে ভাঁজ করে রেখে দেবো।
অনেকগুলো কাপড় ছিল, আর রোজকার যেগুলো লাগে সেগুলোও ছিল। তারপর আলমারির ভিতরে যেগুলো রাখবো, এই যে এই সাইডের কাপড়গুলো দেখতে পাচ্ছি এগুলো আলমারিতে রাখবো। আর এই আলনাতে জুতোগুলো রাখবো, জুতোটা মানে বাইরে ছিল। আর এই ব্যাগটা যে বের করলাম এটা মানে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো দোকানে, কারণ জলের বোতল একটা নিয়ে যায়, সেই ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল। আর এখন এই মানে আলনাটার জায়গাটা পরিষ্কার করে নিলাম, ধুলো পড়ে আছিল। আর এখন আমার আলনাটা গোছানো হয়ে গেছে, আর খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপর এদিকেও বাবাইকে দেখে আসবো একটু পড়ছিল কি না, আর রান্নাটাও বসিয়ে দেব। আর রাতে কিছুই রান্না করব না, দুপুরে যেগুলো রান্না করছিলাম সেগুলো রয়ে গেছিলো। এখন ভাতটা রান্না করব, খালি ভাতটা রান্না করে তারপর খাবার দাবার দিয়ে দেবো। রাত এখন 10টা বেজে গিয়েছে, আর ওইদিকে বাবাইও পড়া শেষ হয়ে যাবে। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।